আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। অত্যন্ত গুরুত্বপূর্ণ 5টি প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন হলো, নামাজ শেষে মোনাজাত না করলে কি হয়? 2 নম্বর প্রশ্ন, নামাজ শেষে জায়নামাজ ভাঁজ না করলে কি হয়? 3 নম্বর প্রশ্ন, চিংড়ি মাছ খাওয়া হালাল নাকি হারাম? এবং 4 নম্বর প্রশ্ন, চোখ বন্ধ করে নামাজ পড়া যাবে কি না? এবং 5 নম্বর প্রশ্ন, টিউব মেহেদি দিলে অজু হবে কি না? প্রিয় দর্শক, আমাদের কয়েকজন দর্শক এই প্রশ্নগুলো করেছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ 5টি প্রশ্ন। এই 5টি প্রশ্নের উত্তর বিস্তারিতভাবে এই ভিডিওতে দিব, সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ মাসআলা মাসাইল জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো প্রিয় দর্শক, প্রথম প্রশ্ন ছিল যে নামাজ শেষে মোনাজাত না করলে কি হয়। দর্শক, আসলেই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখুন, মোনাজাত শব্দের অর্থ হলো কানে কানে কথা বলা, অর্থাৎ এর দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার কাছে অনুনয় বিনয় করে কিছু চাওয়া। এটা হলো মোনাজাত দ্বারা উদ্দেশ্য। এখন নামাজের পরে যদি কেউ চায় যে আল্লাহ তাআলার কাছে সে অনুনয় বিনয় করে কিছু চাইবে, সেটি সে করতে পারে, মোনাজাত করতে পারে, দোয়া করতে পারে নামাজের পরে। এটি একজন ব্যক্তির জন্য এটি স্বাধীনতা রয়েছে, বা এই আমল সে করতে পারে। তবে এটাকে জরুরি মনে করা যাবে না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবায়ে কেরাম, তাবেঈন, আইম্মে মুজতাহিদিন সহ হক্কানি উলামায়ে কেরাম নামাজের পরে নিয়মতান্ত্রিক এবং এই মোনাজাতকে নিয়মতান্ত্রিক করা এবং জরুরি মনে করাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত পাওয়া যায় না, এবং তার পরবর্তী জামানায় পাওয়া যায় না। বরং নামাজের পরে যদি কেউ চায় তাহলে একাকী মোনাজাত করতে পারে, অথবা একতাবদ্ধ হয়ে মোনাজাত করতে পারবে। তবে সেক্ষেত্রে কোনো ধরনের বাধ্যবাধকতা থাকতে পারবে না যে মোনাজাত করতেই হবে। মোনাজাত না করলে, বর্তমানে তো অনেকটা এমন দেখা যায় যে মোনাজাত না করলে ইমাম সাহেবের চাকরি চলে যায়। আসলে এই মোনাজাতের আমলটি, এই কাজটি, এটি তো নামাজের অন্তর্ভুক্ত নয়, বরং এটি নামাজের বাহিরে। নামাজ শেষ হয়ে গেছে সালামের মাধ্যমে, এরপরে কেউ যদি চায় উঠে সুন্নাত নামাজ পড়বে, অথবা সে যদি চায় কিছুক্ষণ অন্য আমলও করতে পারে, সেটি তার জন্য অবৈধ হবে না। ইমামও যদি চায় যে সে নামাজ শেষ হয়ে গেছে সালামের পরে সে উঠে সুন্নাত নামাজের জন্য দাঁড়িয়ে যেতে পারে, অথবা অন্যান্য আমল করতে পারে। তবে এক্ষেত্রে যদি তাকে বাধ্য করা হয় তাহলে অবশ্যই এটি গর্হিত কাজ এবং এটি বিদআতের অন্তর্ভুক্ত হয়ে যাবে। কেননা নামাজের পরে মোনাজাত করা অথবা নির্দিষ্ট কোনো আমল করা, যেটি শরীয়তে বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পাওয়া যায় না, সেই সমস্ত আমলকে, যে কোনো আমলকে যে কোনো সময় যদি বাধ্য করা হয় যেটা শরীয়ত বাধ্য করে না, এগুলো কি বিদআত বলা হয়, এবং এটা অবশ্যই গর্হিত এবং পরিত্যাজ্য বিদআত। হাদিসের মধ্যে আছে, কুল্লু মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। অর্থাৎ প্রত্যেকটা বেদাতই হলো গুমরাহি, এবং গুমরাহির শেষ ঠিকানা হলো জাহান্নাম। সুতরাং বাড়াবাড়ি করা যাবে না। নামাজের পরে যদি কেউ চায় মোনাজাত করবে বা বিভিন্ন দোয়া করবে, অন্য আমল করতে পারে, সেক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নেই, এবং এটাকে জরুরিও মনে করা যাবে না। যদি কেউ জরুরি মনে করে তাহলে বিদআতের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এরপরে দ্বিতীয় প্রশ্ন ছিল যে নামাজ শেষ করে জায়নামাজ ভাঁজ না করলে কি হয়? আসলে কিছুই হয় না। নামাজ শেষ করে জায়নামাজ ভাঁজ না করলে যে কিছু হবে বা কোনো সমস্যা আছে বা নামাজে কোনো প্রভাব পড়বে, নামাজ হবে না, এ ধরনের কোনো বিষয় নেই। হ্যাঁ, তবে নামাজ শেষ হয়ে গিয়েছে তো এক্ষেত্রে জায়নামাজের আর প্রয়োজন নেই, বরং সেটা যদি বিছানো থাকে, বাচ্চা কাচ্চা নষ্ট করতে পারে, অথবা সেখানে ময়লা লাগতে পারে, সেক্ষেত্রে উঠিয়ে রাখাই শ্রয়, উঠিয়ে রাখা উচিত, ভাঁজ করে রাখা উচিত। সেক্ষেত্রে ভাঁজ না করে যদি রেখে দেয় কিছুক্ষণ, তাহলে যে তার মহা কোনো অন্যায় হয়ে যাবে বা গুনাহ হয়ে যাবে, বিষয়টি এমন নয়। নামাজের পরে জায়নামাজ ভাঁজ না করলেও কোনো সমস্যা নেই, ভাঁজ করে রাখাই ভালো, কেননা প্রত্যেকটা কাজের সৌন্দর্যই হলো কাজ শেষ করে সেটাকে গুছিয়ে রাখা। এরপরে তৃতীয় প্রশ্ন ছিল যে চিংড়ি মাছ খাওয়া হালাল নাকি হারাম? দেখুন, চিংড়ি মাছ খাওয়া হালাল নাকি হারাম, এক্ষেত্রে মুফতাবিহি কৌল বা যেই কৌল নির্ভরযোগ্য, যেই মতামত, সেটা হলো চিংড়ি মাছ খাওয়া জায়েজ, চিংড়ি মাছ খাওয়া যাবে, কোনো সমস্যা নেই। তবে কিছু উলামায়ে কেরাম এই চিংড়ি মাছকে মাছ মনে করেন না, যেহেতু অন্যান্য মাছের সাথে এর সাদৃশ্যতা নেই, মিল নেই, এজন্য অনেকে এটাকে মাছ থেকে, অর্থাৎ সমুদ্রের পোকা হিসেবে গণ্য করেন, এটাকে খাওয়া নাজায়েজ বলেন, মাকরুহে তাহরিমি বলেন। তবে সঠিক মত হলো চিংড়ি মাছ খাওয়া, এটি মাছেরই অন্তর্ভুক্ত, যেহেতু পরিভাষায় এটাকে মাছ বলা হয়, সুতরাং এটাকে খাওয়া যাবে, চিংড়ি মাছ খাওয়া বৈধ, কোনো সমস্যা নেই।
তারপরে 4 নম্বর প্রশ্ন ছিল যে চোখ বন্ধ করে নামাজ পড়া যাবে কি না। চোখ বন্ধ করে নামাজ না পড়া ভালো। চোখ বন্ধ নিয়মতান্ত্রিক এই আমল করা বা চোখ বন্ধ করে নামাজ পড়ার অভ্যাস করা এটা মাকরুহ। কেননা নামাজের নিয়ম হলো যে সবসময় তার নজর কোথায় থাকবে সেটি নির্ধারিত রয়েছে। যেমন দাঁড়ানো অবস্থায় তার নজর থাকবে সিজদার দিকে, রুকু অবস্থায় তার নজর থাকবে 2 পায়ের মাঝখানে, বৃদ্ধাঙ্গুলের মাঝখানে। তারপরে বসা সিজদা অবস্থায় তার নজর থাকবে নাকের ডগার দিকে। তারপরে যখন বসা থাকবে তখন নজর থাকবে কোলের দিকে। সুতরাং নজর যদি চোখ বন্ধই করে রাখে তাহলে এই সমস্ত আহকামগুলো সে পালন করতে পারবে না। সেক্ষেত্রে অবশ্যই তার জন্য এটা না করা উচিত। হ্যাঁ, কখনো যদি সে এমন হয় যে কিছুক্ষণের জন্য চোখ বন্ধ করে রাখলে তাহলে নামাজে ধ্যান খেয়াল তৈরি হয়, মনোযোগ আসে, সেক্ষেত্রে কিছুক্ষণের জন্য চোখ বন্ধ করে নামাজ পড়তে পারবে। যদি তার মনোযোগ এবং মনোযোগ তৈরি হওয়ার জন্য যদি তার চোখ বন্ধ করে কিছুক্ষণ রাখে সেক্ষেত্রে তার কোনো সমস্যা নাই। তবে এটাকে নিয়মতান্ত্রিক আমল এবং অভ্যাসে পরিণত করা যাবে না। এটি নিয়মতান্ত্রিকভাবে করা, অভ্যাসে পরিণত করা মাকরুহ। এরপরে 5ম প্রশ্ন ছিল যে টিউব মেহেদি দিলে অজু হবে কি না। দেখুন, আসলে অজু হবে কি হবে না বিষয়টি নির্ভর করে কোনো একটা জিনিস দেওয়ার পরে যদি পানি পৌঁছতে ওই চামড়ায় যেখানে কোনো জিনিস দেওয়া হয়েছে সেখানে যদি পানি পৌঁছতে সমস্যা করে তাহলে সেক্ষেত্রে অজু হয় না। কিন্তু যদি বিষয়টি এমন হালকা হয়, পাতলা হয় যে সেটা দেওয়ার পরেও তার পানি নিচে পৌঁছে তাহলে সেক্ষেত্রে অজু হয়ে যাবে। এখন দেখুন, টিউব মেহেদি বা যে কোনো মেহেদি হোক, এটি এতটা গাঢ় নয় বা এতটা চামড়ার উপর এতটা আস্তরণ সৃষ্টি করে না যে তার নিচে পানি পৌঁছতে পারবে না। সুতরাং বুঝে গেল টিউব মেহেদি দিলে যেহেতু পানি পৌঁছতে কোনো সমস্যা হয় না চামড়ায় বা নখে যেখানেই মেহেদি দিয়েছে, সেক্ষেত্রে তার অজু হয়ে যাবে। যেহেতু চামড়ায় পানি পৌঁছতে কোনো অসুবিধা হয় না, সেক্ষেত্রে তার অজু হয়ে যাবে, কোনো সমস্যা নেই। প্রিয় দর্শক, আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলাম অনুযায়ী জীবন চালানোর, গঠন করার তৌফিক দান করেন। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার আহ্বান জানিয়ে এখান থেকেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।